সংখ্যালঘু নির্যাতন নিয়ে সুনির্দিষ্ট প্রতিবেদন চাইতে হবে ভারতের কাছে বলেছেন বিশ্লেষকরা। তারা মনে করেন সম্প্রতি রাজনৈতিক দলগুলোর বিভাজন সামনে আসছে, তাই ভারতের জন্য এই সুযোগ গ্রহণ সহজ হয়ে উঠেছে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। কলকাতা, মুম্বাই উপহাইকমিশনে ও ফেনী, সিলেট সীমান্তে বিক্ষোভেই সীমাবদ্ধ ছিল ভারতীয় জনতা, কিন্তু আগরতলায় সব আন্তর্জাতিক শিষ্টাচার যেন লঙ্ঘন করেছে। হামলা করা হয় সহকারী হাইকমিশনে, ছিন্ন ভিন্ন করেছে লাল সবুজের পতাকাও। এসব উন্মাদনা ছড়ানোর মূল কারণ ভারতীয় গণমাধ্যমগুলোর মিথ্যা প্রোপাগান্ডা, যা হিন্দু জনগোষ্ঠীর মনে ক্ষোভ বিগড়ে দিয়েছে। এমনকি একই সুরে কথা বলেছেন দেশটির বিদেশ বিষয়ক মন্ত্রী এস জয়শঙ্করও। সাম্প্রতিক ঘটনা প্রবাহের গভীরতা এতই বেশি যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি কূটনীতিকদের ডেকে ব্রিফিং করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিশ্লেষকরা মনে করেন শুধু ব্রিফিং কিংবা প্রেস রিলিজে প্রতিবাদ নয়, সুনির্দিষ্টভাবে জানতে চাইতে হবে কোথায়, কোন প্রেক্ষাপটে কতগুলো ঘটনা ঘটেছে। অর্থাৎ সাধারণত এই ধরনের পরিস্থিতিতে হত্যা কিংবা ধর্ষণের মতো ঘটনা দেখা যায়, কিন্তু এবার দুই একটি জায়গায় বিচ্ছিন্নভাবে মন্দির ভাঙার ঘটনা ঘটেছে, যাও দুঃখজনক। সরকারকে প্রতিটি ঘটনার সত্য বিবরণ তুলে ধরতে হবে। সার্বিকভাবে যে বিষয়গুলোতে আসছে যে এখানে একটা বড় গণবিপ্লবের পরে একটা সরকারের পরিবর্তন হয়েছে, সেই কারণে এই ঘটনাগুলোর মধ্যে কিছু কিছু ঘটনা রাজনৈতিক আর কিছু কিছু ঘটনাকে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ আকারে দেখানো হচ্ছে। প্রকৃত ঘটনাটা কি, সেই বিষয়গুলো বাংলাদেশ অবশ্যই আন্তর্জাতিকভাবে তুলে ধরা উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন শেখ হাসিনার পতনের সময় রাজনৈতিক দলগুলোর যে ঐক্য ছিল, সময়ের ব্যবধানে সেই ঐক্যে ফাটল ধরেছে। ক্রমশ সে ফাটল বড় হচ্ছে। ভারত সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে বলে মনে করেন তিনি। সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের এই প্রেক্ষিতে, এই প্রেক্ষাপটে আমার মনে হয় যে কোনো জাতীয় ইস্যুতে আমরা সকলে মিলে কিন্তু এটাকে সমাধান করতে পারি। এই বিষয়টা অবশ্যই একটা ফ্যাক্টর যে যদি বাংলাদেশের জাতীয় ঐক্য ধরে রাখা যায়, তাহলে এই ধরনের কোনো বিষয়কে খুব সহজেই মোকাবিলা করা দেশের জন্য অনেক সহজ হবে। আগরতলার সহকারী হাইকমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন, তবে এর প্রতিকারে আন্তর্জাতিক মহলে না গিয়ে কূটনীতিটাই যথোপযুক্ত। বাংলাদেশের ঘটনা যে প্রকৃতভাবে সত্য নয় এবং এটার এক্সাজারেশনের কারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সেই বিষয়ে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি ইন্টারন্যাশনালি সেভাবেই কাজ করবে। এখনো পর্যন্ত সেই অবস্থায় বাংলাদেশ আছে বলে দৃশ্যমান হচ্ছে। ভারতের মতো স্রোতে গা না ভাসিয়ে দেশের জাতীয় গণমাধ্যমগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমকেও এসব ব্যাপারে সম্পৃক্ত করার আহ্বান জানান বিশ্লেষকরা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি।